শুভ সকাল। রামধনু পরিবারে আপনাদেরকে আবারও একবার স্বাগত। সকলে কেমন আছেন? রাধা মাধবের ইচ্ছায় আশা করছি ভালো আছেন। আমি এবং আমার পরিবারও ভালো আছি। যারা যেখান থেকে আমার চ্যানেলটি আজও পর্যন্ত দেখছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখন দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, চলুন আপনাদেরকে অনেক দিন আমার বাগানের পরিদর্শন করানো হয়নি, আজ একটু বাগানের পরিদর্শন করাই। এমনিতেই তো হালকা হালকা বৃষ্টি এখন হচ্ছেই, তার জন্য বাগানের বেশ পাতাগুলো সুন্দরভাবে যেন ডানা মেলেছে। তো এখানে দেখুন একটা ফাউন্টেন কিছুদিন আগে বানানো হয়েছিল। এখানে বুদ্ধকে আমি যেটা তারাপীঠ থেকে নিয়ে এসেছিলাম এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এখন জল নেই, এখানে জল ভরা হয়নি, কারণ জল ভরলে কি হয় না, ওই আমার যে ছোট বাচ্চাটি আছে জোরো, ও এসে এখানে ডুব দেয় বারবার করে। জল পুরো গায়ে লোমে জলে একদম পুরো ভর্তি করে বাড়িতে আসে, বাড়িতেও ছাপ দিয়ে দেয়। তো দেখুন আমার এই পত্তলিকা গাছগুলি কি ভালো লাগছে দেখতে। আর ঠিক এটা কিন্তু অনেকক্ষণ থাকে, যেটা বলে যে 9টা থেকে 12টা পর্যন্ত থাকে, তা কিন্তু নয়। এটা দুপুর 2:30 3টে পর্যন্ত একদম এরকমভাবেই জীবন্ত থাকে, কুঁকড়ে যায় না কোনো। আর এখানে দেখুন আমাদের এই তুলসী মন্দিরে যে তুলসী গাছটা, এটা একটু ঝিমিয়ে গিয়েছিল, কিন্তু ওই রামনবমীর দিনে একটু ভার টাঙানো হয়েছিল, তখন থেকে যখন আবার ওই কন্টিনিউ ওই জলটা পড়ে, আমরা ভারে যখনই জল শেষ হয়ে যায় ভরে দিই, তো তখন থেকে তুলসী গাছের পাতাগুলো নতুন করে আবার বেরিয়েছে। এটা আমার হাজব্যান্ড বানিয়েছিল নিজে হাতে। তো এটা একটা ওই প্রদীপ দেওয়ার জায়গার জন্য করা হয়েছিল, এই যে হাতির সুরটাতে প্রদীপ দেওয়া হতো। তো দেখুন আমার এই হাজার পাপড়ির যে পদ্ম, এটা আমাকে আমার কাকিমা দিয়েছিল। তো বলেছিল, প্রভাতী ঠিকভাবে যদি লাগাতে পারিস তাহলে কিন্তু ফুলে ফুলময় হয়ে যাবে, পুরো ভরে যাবে। তো সত্যি আমার এটা লাগানোর প্রায় 10 দিন পর থেকেই কলি এসেছিলো, ফুল অল্প অল্প দিচ্ছিল, এখন তো পুরো ভরে গেছে। আর এই যে কটা টব দেখছেন সবগুলোই কিন্তু আমি বর্ষার আগে একবার করে কালার করে ফেলি। এই হলো রিসেন্ট 1 মাস হলো কালার করেছি, এবারে বর্ষার বেশ খানিক আগেই করে দিয়েছি কালারটা। আর এই যে পিক্সি সারাক্ষণ ওই শুধু এদিক ওদিক হেঁটে বেড়াবে আর টবগুলো ফেলে বেড়াবে। তো যাই হোক, আমার এটা ভিডিওটা তোলা হয়েছিল মোটামুটি যেদিনে ভয়েস দিচ্ছি তার 10-12 দিন আগে। এখন তো আরও বাগানটাকে অন্য রকমভাবে গুছিয়েছি, যেটা আপনাদের সামনে এখনও তুলে ধরা হয়নি। এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমার একটু মানি প্ল্যান্টগুলো একটু প্রবলেম হয়ে গেছিলো রোদে। এই দেখুন এই পেরেকগুলো রয়েছে না, এর উপর দিয়েছিলাম, তো এখানে অনেক জায়গাগুলো দেখলাম মানি প্ল্যান্টের কিন্তু ওই পুড়ে গেছে, পাতাগুলো বেশ হলুদ হলুদ হয়ে গেছে। জেট প্ল্যান্টটা দেখুন কি দারুণ হয়েছে না, পুরো একদম ভরা ভরা। এত ভালো লাগে না এই গাছটাকে। অনেক গাছের তো এখনো পর্যন্ত নাম জানা হয়ে ওঠেনি। এর মধ্যে কিছু এই যে ঝুলন্ত টবে যেগুলো দিয়েছি, মানে বটল কেটে দিয়েছি, এর মধ্যে অনেক গাছই কিন্তু ওই মানে অনেকটা হয়ে লম্বা হচ্ছে কিন্তু মরেও যাচ্ছে। তার জন্য এই গাছগুলোকে আমি আর সেরকমভাবে করছি না, নতুন করে পুরো একদম ছাটিয়ে দিয়েছি। তারপর ছোট ছোট করে যেগুলো বেরোচ্ছে এখন সেগুলোই সুন্দর দেখতে লাগছে। দেখুন মানি প্ল্যান্টের পাতাগুলো কি ভালো লাগছে, কত বড় বড় হয়ে গেছে। আর এই যে যত টব দেখছেন সব টব কিন্তু আমার নিজের হাতের রং করা। এখানে একটা অশ্বত্থ গাছ আমি ছোট্ট লাগিয়েছিলাম, সেটাকে কেটে 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 আমার ঠিক বনসাইটা ঠিক মতো লাগে না, কিন্তু ইচ্ছেও গেছিলো তাই কাটিং করে করে দেখুন একটু গোড়াটাকে মোটা করেছি। ওই বনসাই করার চেষ্টা করেছিলাম আর কি। বনসাই জিনিসটা কীরকমই যেন লাগে, যে একটা বাচ্চাকে যদি মাথায় হাতুড়ি পিটে 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 যদি তাকে ছোট করা হয়, বেটে করা হয়, যেমনটা সেই রকমই আমার গাছের ক্ষেত্রেও মনে হয়। কি জানি, হয়তো মানে এটা তো একটা আর্ট, এটা সবাই করে, কিন্তু আমার কীরকমই যেন একটা লাগে। আমার দেখুন মুরুলি বাসটা না একবারই মরে গেছিলো, তো ওই জল দিতাম কিন্তু খুব ভীষণ একটা রোদের মধ্যে ছিল, তাই এখন ঠিকঠাকভাবে সজাগ হয়ে গেছে, একটু আমি ওই গ্রিন হাউসের দিকে রেখেছি।
আপনাদের শুধু গাছগুলোই এখন দেখাচ্ছি, কিন্তু কিভাবে ডেকোরেশনটা করা হয়েছে, এখন আরও ডেকোরেশন চেঞ্জ করেছি, ওটা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। এই যে পেছনে দেখছেন একটা ব্যানার রয়েছে, এটা আমার গানের স্কুলের ব্যানার, এটা টাঙাতে হবে বাইরে আর কি। এক জায়গায় দেওয়ার কথা ছিল, সেখানে দেওয়া হয়নি, হয়ে ওঠেনি আমাদেরই চাপে আর কি। তো এটা আবার দেবো নতুন করে। আপনাদের সাথে কথা বলতে আসার সময় না আমার অনেক বাধা বিপত্তি থাকে জানেন। এই যখনই আমি কথা বলি তখনই হয়তো এই পিক্সি এসে ঘাড়ে ঝাঁপালো, জোরে এসে কোলে ঝাঁপালো। তারপরে হয়তো অনেক সময় এটাও হয়, আপনাদের সাথে কথা বলতে গিয়ে এত মানে এক্সাইটেড থাকি যে অনেক কথা আমার কিন্তু মানে কি বলবো, এই যে যেমন বলতে পারছি না, আটকে যায় আর কি। দেখুন এখনও পর্যন্ত এত ভরা গ্রীষ্ম, এবার বর্ষা আসতে চললো, এখনও কিন্তু আমার পিটুনিয়া ফুটে যাচ্ছে। এটা আমাদের বাড়ির পেছন দিকটা, পেছন সাইডটা আর কি। তো এত মানে জঙ্গল দেখুন, কিন্তু আমি এই আমাদের বাড়ির শুধু সাইডের একটু জায়গাটুকু পরিষ্কার করে রাখি, বাকিটা কিন্তু আমি এগুলো কাটতে দিইনি। এটা অন্যের জায়গা যদিও, তো তবু নিজেদের বাড়ির পাশটা তো পরিষ্কার করে রাখা দরকার, কিন্তু আমি বলেছি এগুলো ভালো লাগে ভীষণ দেখতে। তো এই যে দেখুন এই পুঁই গাছটা, এটা আমাদের কুয়ো পাড়ের দিকে লাগানো। একদিন সবজি বাজার থেকে আর কি পুঁই আনা হয়েছিল, সেই সময় একটি গোড়া কেটে পিসিমণি লাগিয়ে দিয়েছিল, কি ঝাঁক হয়েছে দেখুন। এটা একটা সকালের ভিডিও ছিল, তাই আমার এই গাছে জল দেওয়া শেষ হলো, আপনাদেরকে বাগান পরিদর্শন করালাম। এরপর চায়ের একটা পর্ব ছিল, তো আমার হাজব্যান্ড আর আমার জন্য চা নিয়ে নিয়েছি। তো চলুন একসাথে চা খাই, আর ভিডিওটা বাড়ালাম না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।